রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ট্যাংরা মাছের চচ্চড়ি। আজ রান্না করব ট্যাংরা মাছের চচ্চড়ি। লাগবে ট্যাংরা মাছ, আধাটা টমেটো, বেগুন, লাগবে কালো জিরা, পেঁয়াজকলি, ধনেপাতা, পেঁয়াজ। ট্যাংরা মাছটা এরকম মিডিয়াম সাইজ, এরকম লোকাল ট্যাংরা, এরকম মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ নিয়েছি 250 গ্রাম। তো আজ আমরা ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না করব। এখন আমরা রান্না করব ট্যাংরা মাছের চচ্চড়ি। কড়াতে প্রথমে আমি কিছুটা তেল দিলাম। তেলটা খানিকটা গরম হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব এই হলুদ লবণ মেখে রেখেছি ট্যাংরা মাছটা। এই মাছটা আগে ভেজে নিব। মাছটা কড়া ভাজলাম না, এখন আধা ভেজে, মানে লাল লাল করে ভাজলাম না, কিন্তু একটু হালকা ভেজে এরকম উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াতেই অল্প তেল দিয়ে দিলাম। আপনার মানে যতটা লাগবে তরকারিতে সেরকম অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তাতে দিয়ে দিলাম আধা চামচের মতন কালো জিরা। কালো জিরাটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমরা তাতে দিয়ে দিব এই বেগুন আর পেঁয়াজ কলিটা একটু সাঁতরিয়ে নেব। বেগুন আর পেঁয়াজটা আধা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা তাতে দিয়ে দিব 1 চামচ লাল লঙ্কার গুঁড়া, আধা চামচ হলুদ আর পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কষে দিই, তারপর দেখাই। যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমরা দিয়ে দিব টমেটো, ছোট ছোট করে টমেটো কেটেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে তারপরে তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তাতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ঝোলটাকে একটু ফুটুক। 1 কাপ আর একটু দিলাম, আধা কাপ জল দিয়ে এটা ফুটলে তারপরে আমি মাছ দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি তাতে মাছগুলি দিয়ে দিলাম। মাছটা দিয়ে একদম কম হিটে 5 মিনিটের মতন রেখে দিই, তারপর দেখাচ্ছি। এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, চচ্চড়িটা যে কিনারে কিনারে তেল এসে গেছে। এখন আমরা তাতে দিয়ে দিব এরকম চেরা কাঁচা লঙ্কা, কেন কি কাঁচা লঙ্কাটা একটা গন্ধ হয়, আর অল্প অল্প হাফ সিদ্ধ হলে। আর দিয়ে দিলাম ধনেপাতা। দিয়ে ব্যাস হয়ে গেল ট্যাংরা মাছের চচ্চড়ি। এখন আমরা গ্যাসটা অফ করে দিই, তারপরে দেখাচ্ছি।